দর্শক, মিয়ানমার থেকে পালিয়ে আসা বিভিন্ন বাহিনীর ৩৪ সদস্য সহ ৪০ জনকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম। যুদ্ধে আরাকান আর্মির প্রতিরোধের মুখে মূলত বিভিন্ন সময় আমরা যেটি দেখেছি যে অসংখ্য মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ এবং সেখানকার অন্যান্য কর্মকর্তারা তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল এবং সর্বশেষ গত কয়েক মাসে আশ্রয় নেওয়া প্রায় ৩৪ জনকে আজকে বিমানের মাধ্যমে তাদেরকে পাঠানো হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা যেটি জেনেছি সেই ৩৪ জনের সাথে বাংলাদেশে বিভিন্ন সময়ে মাদক এবং অন্যান্য ইস্যুতে কারাভোগ-খোরা প্রায় ৬ জনকে নিয়ে আসা হয় এবং তাদেরকেও এখানে একটু আগে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। এবং যেই ৩৪ জন মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য ছিল তাদেরকেও ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং মিয়ানমার থেকে যে বিমানটি আসার কথা সেটিও ইতিমধ্যে পৌঁছে গেছেন। আমরা যেটি জেনেছি ২টা ৪৫ থেকে এই কক্সবাজার থেকে মূলত তাদেরকে ৪০ জন মিয়ানমারের নাগরিককে নিয়ে এখান থেকে উড়াল দেবেন এবং সেজন্য বিজিবি, প্রশাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসেছেন। তাদের প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে এবং সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে কিছুক্ষণের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এর আগে আমরা যেটি জানি যে এর আগে বিভিন্ন সময় ৭৫২ জনকে ফেরত পাঠানো হয়েছিল বিনিময়ে, বন্দি চুক্তির বিনিময়ে। সেখান থেকে মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি প্রায় ২১৪ জনকে ফেরত আনা হয়েছিল। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাত।